গুড মর্নিং। তোমাদের বলেছিলাম ডেলি ব্লগ নিয়ে, দেখো তোমাদের কথা রেখেছি। তোমাদেরকে যে কথা দিয়েছিলাম কথা রেখেছি। তো সকাল সকাল দেখো বিছানা বাগানো হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়াও হয়ে এসেছে, ঝাড় দিচ্ছি। আর কত তো উপকার হয়ে আছে আমার, কিছু কাঁচা আছে, কিছু কাচতে হবে, কিছু কাঁচা আছে সেগুলো গোছ করতে হবে। আমার মাথা তো পুরো ধরে গেছে, বাপের বাড়ি যাওয়ার কাজ নেই আমার আর। তো ঘর দর পরিষ্কার করে সব কিছু করে আমাকে রান্না চাপাতে হবে। আমি কাপড় ছেড়ে নিয়েছি, সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে। আমি একা সারিনি, আমার শাশুড়ি মাও সেরেছে, আমরা দুজন মিলেই সেরেছি কাজ। এখন যাচ্ছি আমি রান্না চাপাতে। তো সকালের দিকে আমি ভাত, আলু ভাতে ডিম ভাজা করে ছেলেকে খাইয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি। দিয়ে তারপরে গিয়ে আমি এঁচোড়ের তরকারি করছি। এঁচোড়টা না আমাদের গাছেরই এঁচোড়, কোনো দিন যদি সুযোগ পাই তোমাদের দেখাবো। আসলে এত কাজের তাড়ায় না আমি ভিডিও কখন করছি না করছি ভুলেই যাচ্ছি। তো অবশ্যই দেখাবো একদিন। তো দেখো এখন এঁচোড় আর আলু ভালো করে কষাচ্ছি। এই কষানোর উপরই রান্না, তাই না? এই এঁচোড়ের তরকারির পুরো রেসিপি আমার একটা কিচেন ব্লগ আছে, সুজাতা কিচেন ব্লগ, তোমরা সার্চ করবে পেয়ে যাবে। আমি দিয়ে দিয়েছি অলরেডি। তো এখন দেখো কষানো তো প্রায় হয়ে গেছে, জল দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম, এবার সেদ্ধ হোক। বেশ ভালো ফুটছে, উনুনটা ভালো জ্বলছে, ভালোভাবে ফুটবে আর করবে। যদি উনুনটা নিভেও যায় আংড়াতেই সেদ্ধ হয়ে যাবে। তো দেখো এখন হয়ে গেছে অনেকটাই দেরি, পুরো বিকেলবেলা। এখন তোমাদেরকে এখন দেখাচ্ছি আমি শুয়ে আছি, পুরো 5টা বাজছে। আমি সমস্ত কাজ সেরে কাচাকুচি করে সবাইকে খেতে দিয়ে চান করে নিজে খেতে বসেছি তখন 4টে, আর এখন বাজছে 5টা। তারপর ছেলেটা স্কুল থেকে এলো, ওকে হরলিক্স করে দিন, সব করে দিন। আর কোনো কাজ দেবো না, শুধু ঘরেতে প্র্যাকটিস করে যাবে। আমার তো এমনিতেই দুবার রিভাইজ চলছে, ছেড়ে গেছে। যেগুলো দিয়ে পড়ছে সেগুলো পড়। আর বাংলাটা কিছু হয়নি। তারপর অনেক কাজ ছিল, এসব করে তারপর শুয়েছি। আর এখন দেখো সন্ধে হয়ে গেছে, কাপড় জামা কিছু কিছু গোছাচ্ছি, কিছু কিছু গোছানো বাকি, কিছু হয়ে গেছে। তো এইসবই করছিলাম সারা সন্ধেটা। তারপর ওর দেখো পড়া হয়ে গেছে, ওর বাবার সঙ্গে পড়ছিল। আর এখন আমি যাচ্ছি খেতে দিতে। ও এখন খেলাচ্ছে, আমি খেতে দিতে যাব। তো ভাতটা একটুখানি দিনের বেলাকার ভাত ছিল 4টি, শক্ত শক্ত তুলে রেখেছিলাম হাঁড়িতে কুলো এনে, সেই জন্য ওই ভাতটা ফোটাচ্ছি। ডিম ভাজবো আর আলু সেদ্ধ, আর দুধ তো আছে আমাদের। এই দিয়েই আজকে রাতে আমাদের ডিনার হয়ে যাবে। তো রাতের ডিনারটা আমার বেশ এরকমভাবেই ভালো লাগে, একদম হালকা ফুলকা। তো ডিম ভাজা তো হয়েই গেল, এবার খাওয়া দাওয়ার পালা। তো যেটা বলছিলাম বাপের বাড়ি যাওয়ার কাজ নেই, কাজ সাথে সাথেই আলা হয়ে যাবো। এরপর কাচাকুচি শেষ হলে আলমারি শোকেস বাগাতে হবে, মুছতে হবে, ধুলো হয়েছে, গ্যাস মুছে পরিষ্কার করতে হবে, গ্যাসের অবস্থা খারাপ হয়ে গেছে, সমস্ত কিছুরই অবস্থা খারাপ হয়ে গেছে। এবার সব কিছু হলো, ভাত বাড়বো, কিছু আলু বেঁচে গেছে, দেখো এই আলুগুলো রেখে দেবো, কালকে খাওয়া হয়ে যাবে। তো সবাইকে ডাকি আবার খেতে দেবো। তো চলো। তুই এখনো ঘুমোসনি? দেখো এখন বাজে 10:54, 11টাই বাজছে, এখনো ঘুম হয় নাই, চিন্তা করো। সোজা এসো। তো চলো, সারাদিন তো ব্লগটা চললো। তো আজকে 9ই মার্চ, এই ভিডিওটা যাবে 10 তারিখে। 10 তারিখে নয়, সরি 11 তারিখে। তার কারণ আমি এরপর তো আর এডিট করতে পারবো না, আর সকাল থেকে আমার সময় হবে না। আমি রাতের বেলা এডিট করে রাখি আর দুপুর বেলায় দিই। কি গো পিঙ্কটা ওখানে করতে পেলি, তুমি তারপরে পড়েছিল। তো চলো এখন ভিডিওটা এই পর্যন্তই, আজকের ভিডিওটা। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ততক্ষণ ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। সকলকে গুড নাইট জানিয়ে আজকের মতন টাটা। টাটা করে দে। টাটা।